5 আগস্টের গণ অভ্যুত্থানের পর এই গণ অভ্যুত্থান, বিপ্লব কিংবা দ্বিতীয় স্বাধীনতা যেটাই বলে না কেন, অনেকে অনেকভাবে এটাকে চিত্রায়িত করে থাকেন। সেই চিত্রায়িতকে, অর্থাৎ সেই বিপ্লবকে, সেই গণতান্ত্রিক বিজয়কে, সেই গণ অভ্যুত্থানকে অথবা দ্বিতীয় স্বাধীনতাকে কেউ কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তবে এই সংখ্যাটা খুবই ক্ষীণ। তার মধ্যে অন্যতম হচ্ছেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ফজলুর রহমান সাহেব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তার এই সাম্প্রতিক সময়ের যে সকল বক্তব্য, সেগুলো মানুষকে খুবই কষ্ট দিচ্ছে। বিশেষ করে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত নিহতের পরিবার এবং রাজনৈতিক দলসমূহ তার বক্তব্যকে ভালোভাবে নিচ্ছেন না। তিনি গত পরশুদিন একটি বক্তব্যে বললেন যে এই যে 5 আগস্ট সেটি কালো শক্তি সংগঠিত করেছে। তিনি বলেছেন কালো শক্তি বলতে জামায়াত শিবির এটি সংগঠিত করেছে এবং 5 আগস্ট যেটি ঘটেছে মূলত তিনি বলতে চাচ্ছেন সেই 5 আগস্টটি হয়েছে কালো শক্তির মাধ্যমেই। অথচ আমরা জানি যে 5 আগস্ট সংগঠিত হওয়ার পেছনে বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল, পাশাপাশি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা সাধারণ জনগণ, শিক্ষক, ছাত্র, জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। কিন্তু তিনি এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য জামায়াত শিবিরের উপর দায় দিতে চান এবং তিনি এটাকে কালো শক্তি বলতে চাচ্ছেন। তার এই যে কথাবার্তা, এটি কিন্তু নতুন না, তিনি বিগত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন এবং এই বলাটাকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে বলে অনেকে মনে করছিলেন এতদিন। কারণ হচ্ছে বিএনপি কোনো ধরনের পদক্ষেপ তার বিরুদ্ধে গ্রহণ করেনি। তবে গতকাল বিএনপি যে নোটিশটি জারি করেছে বা তাকে সুকোজ দিয়েছে, সেখানে যে শব্দগুলো লেখা হয়েছে সেগুলো অত্যন্ত কঠিন এবং অত্যন্ত কঠোর। বিএনপির এই স্ট্যান্ডকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি বলছে এই যে তার বক্তব্য এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। তার এই কথাবার্তা তিনি ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন, অর্থাৎ বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। অথচ বিএনপি দাবি করছে প্রায় 450 নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে তাদের শহীদ হয়েছেন এবং 1,500 অন্যান্য মানুষ শহীদ হয়েছেন। এই যে বিএনপির স্ট্যান্ডটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, আর তাদের উপদেষ্টার অবস্থান হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে। তাকে শোকজ জারি করা হয়েছে, হয়তো তাকে একটা পর্যায়ে গিয়ে পদ স্থগিত রাখতে পারে কিংবা বহিষ্কার করতে পারে। কিন্তু এভাবে ধারাবাহিকভাবে যখন তিনি বলে যাচ্ছিলেন বিগত কয়েকদিন থেকে, তার বিরুদ্ধে আরো আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তবে আমরা দেখতে চাই তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি হচ্ছে এক পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কিছু মানুষ এখন আবার এই ফজলুর রহমান সাহেবের পক্ষ নিচ্ছেন, বলছেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে তার অত্যন্ত ভালো ভূমিকা ছিল, তিনি একজন বীর মানুষ, সব ঠিক আছে, আমরা তাকে শ্রদ্ধা জানাই। নিজের জীবনকে বাজি রেখে তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি 2024-এর চেতনা বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি 24-এ আহত নিহত যারা হয়েছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আহত নিহত পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সর্বোপরি বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার এই অবস্থানকে কেউ কেউ আবার জায়েজ করতে চাচ্ছেন, বিশেষ করে যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ফায়দা পেয়েছিলেন কিংবা সুবিধা গ্রহণ করেছিলেন। এই সুবিধাবাদী লোকরা এখন ফজলুর রহমান সাহেবের পক্ষ নিয়ে বলছেন যে একজন বীর মুক্তিযোদ্ধাকে শোকজ করা ঠিক হয়নি। তারা বলছেন বীর মুক্তিযোদ্ধা শোকজের জন্য প্রযোজ্য না, আর অনেক কিছু বলছেন। আপনি বীর মুক্তিযোদ্ধা 24-এর হন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের হন, সেটি সম্মানের, কিন্তু আপনি দেশ বিরোধী চক্রান্ত কিংবা 71 বলেন, 24 বলেন, 47 বলেন, কোনো চেতনার বিরুদ্ধে কথা বলা ঠিক না বা এটা সমীচীন না। ফজলুর রহমান সাহেব ধারাবাহিকভাবে যে সকল বক্তব্য দিয়ে যাচ্ছেন সেটি ষড়যন্ত্র অংশ হিসেবে মনে করাটাই স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে যদি ষড়যন্ত্র বলতে না পারেন, আপনি যদি এখন ফজলুর রহমান সাহেবের পক্ষে অবস্থান গ্রহণ করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনারা যারা তার পক্ষে অবস্থান নিচ্ছেন আপনারা সবাই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। আপনারা চাচ্ছেন বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকারকে ফিরিয়ে নিয়ে এসে আবারও মানুষের উপর জুলুম নির্যাতন চালাতে। এটির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এবং এটা বলা যায় যে এই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফেরার
সুযোগ নেই। ফজলুর রহমান সাহেবরা এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নেন এবং জন আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন আছে সেটিকে সম্মান জানান। এবং 24-এর চেতনা বিরোধী বা এই যে বীর যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি দয়া করে অসম্মান জানাবেন না, তাদেরকে অসম্মান করবেন না। আপনাদের এই যে কথাবার্তা, কেউ কেউ আপনাকে তো এক প্রকার পাগলও বলছে, কেউ কেউ আপনাকে অনেক ধরনের বাজে মন্তব্য করছে, কারণ আপনার কার্যক্রম সেটি করাচ্ছে। তো যেমনটা ফজলুর রহমান সাহেবকে লাইনে আসতে হবে, তেমনটা তার পক্ষে যারা নিয়ে বাংলাদেশে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করতে চাচ্ছেন, বিশৃঙ্খলা তৈরির জন্য অপচেষ্টা চালাচ্ছেন, কিংবা বিএনপিকে উস্কানি দিতে চাচ্ছেন, তাদেরকেও সঠিক পথে আসা উচিত। আর বিএনপিরও উচিত হচ্ছে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের যে দাবি আছে কিংবা জনগণের যে চাওয়া পাওয়া আছে সেদিকে লক্ষ্য রাখা। বিশেষ করে এই ফজলুর রহমান সাহেবের মতো লোকদেরকে আপাতত তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি থেকে দূরে সরিয়ে রাখা, এটি হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ হাফেজ।